আসসালামু আলাইকুম। চাঁদনী স্টিল হাউস থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ১ থেকে ১১টা প্রশ্ন তুলে ধরলাম। আপনারা যদি প্রকৃতভাবে এটি নিতে চান, এই পুরো ভিডিওটা দেখবেন। পৃথিবীতে কোনো ব্যক্তি তৈরি হয় নাই, কোনো দোকানদার তৈরি হয় নাই, কোনো কোম্পানি তৈরি হয় নাই আপনাকে ঠকাইতে পারবে। আপনারা যদি উন্নত মানের টালি টিন, প্রোফাইল টিন, বাঁশ টালি টিন, যত আইটেমের টিন আছে আমি সবগুলা উল্লেখ করে দিতেছি। ১ নম্বরে স্কয়ার ফিটে নিবেন না বান হিসাবে নেবেন না কেজিতে নেবেন। ২ নম্বরে আমাদের সাথে কিভাবে লেনদেন করবেন। ৩ নম্বরে কত টিন ব্যবহার করবেন। ৪ নম্বরে কোন এলাকায় টিনটা ব্যবহার করবেন। ৫ নম্বরে কোন দেশে টিন ভালো। ৬ নম্বরে কত ধরনের টিন আমাদের দেশে আছে। ৭ নম্বরে অ্যালুমিনিয়াম জিঙ্কর কত পার্সেন্ট টিনে থাকে। ৮ নম্বরে স্টিল গ্রেড। ৯ নম্বরে টালি টিনের মাপ কিভাবে নেবেন। ১০ নম্বরে বাঁশ টালি টিনের মাপ কিভাবে নেবেন। ১১ নম্বরে প্রোফাইল টিন কিভাবে ব্যবহার করবেন। ১২ নম্বরে কোন মিস্ত্রি দিয়ে আপনি কাজটা করাবেন। আসসালামু আলাইকুম। চাঁদনী স্টিল হাউস থেকে সবাইকে স্বাগতম। আপনি যদি প্রকৃতভাবে টিন নিতে চান তাহলে সরাসরি আমাদের অফিসে আসুন। যদি না আসতে পারেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, একটা হাই দেন। সরাসরি কল না দিয়ে একটা হাই দেন। আপনার কাছে একটা অটো মেসেজ যাবে। ওই অটো মেসেজটা সুন্দর করে পড়বেন। পড়ার পরে এখানে দেখবেন ইংলিশে লেখা আছে chandnisteelhouse.com। এটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করলে আপনারা টালি টিন পাইবেন, বাঁশ টালি টিন পাইবেন, প্রোফাইল টিন পাইবেন। এই টিনটা আপনারা টিপ দিবেন। টিপ দেওয়ার পরে দেখবেন অনেক ধরনের টিন আসছে। তারপরে আবার টিপ দিবেন। ওই টিনটা আপনার চয়েস হয়েছে, এটা নিচে দিক দিয়ে টান দিবেন। টান দেওয়ার পরে এইখানে লেখা আছে কোন দেশের মাল, থিকনেস কত, লম্বা আনলিমিটেড, কত বছর টিকবে, পাশে কতটুক, এগুলা সব বিস্তারিত লেখা আছে। আর আমাদের কাছে যে টিনগুলো থাকে সব সময় কালারগুলো ঠিক থাকে না। আমরা বাহির থেকে মালগুলো এনে থাকি। রিজেক্ট মালগুলো আমরা কখনো বিক্রি করি না। চায়না মালগুলো আমরা কখনো বিক্রি করি না। এগুলো নিয়ে আরো বহু ধরনের কথা আছে। আপনার টিনের সম্পূর্ণ ধারণা নিতে পারবেন। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। এবার আসুন, স্কয়ার ফিটে কিনবেন না বান হিসাবে কিনবেন না কেজিতে কিনবেন। দেখুন, আমাদের দেশে বিভিন্ন ধরনের কোম্পানি আছে। সবগুলো কোম্পানি, অনেকগুলো কোম্পানি আছে। মালে লেখা আছে ৫৫ মালে লেখা আছে ৫০ কিন্তু যখন আপনি মিটার দিয়ে মাপ দিবেন তখন দেখবেন মাল হলো ৩০ ৩২ তো এই টিনগুলো আপনারা স্কয়ার ফিটে বান হিসেবে মানুষ বিক্রি করে, কারণ অর্ধেকে চুরি করে রাইখা দিছে। তা আমি সবাইকে বলি আপনারা কখনো স্কয়ার ফিটে বান হিসাবে টিন কিনবেন না। কারণ আপনাকে যদি ৫০ মাল দেয়, বাংলাদেশে কোনো কোম্পানি ৫০ মাল করে না। ৫০ লেখা থাকে কিন্তু আপনারে ৪ হইলেও কম দিবে। তো এইগুলা আপনারা বুঝেন না। আপনারা বুঝতেছেন কি মানে আমি কমে পাইছি। স্কয়ার ফিটার না, আপনারা কমে পান নাই। ওনারা জিজ্ঞাসা করেন আপনি যে কেজি হিসাবে দেওয়ার জন্য, ওই দোকানদাররা বলবে আমরা কেজিতে বিক্রি করি না। তো কেজিতে কেন বিক্রি করে না? এই জন্য যে ওনার ব্যবসা হবে না এবং কি বাটপারেরা করতে পারবে না। কেজিতে আপনারা যদি নেন, যদি ধরেন কথার কথা আপনাকে ৫০ মাল দিবে, ৫০ থিকনেসটা কেজিতে নিলে আপনাকে অবশ্যই ৫০ দিবে। তখন আপনার ওয়েটটা বাড়বে এবং টাকার মানটা আপনার বেশি হবে। আর যদি দেখা গেছে আপনাকে স্কয়ার ফিটে দেয়, তখন তারা হিসাব করবে ৫০ লেখা থাকবে, আপনাকে মাল দিয়ে দিবে ২৪ ২৬ ৩২ ওই সর্বোচ্চ ৪০ কিন্তু যখন আপনি বললেন যে ভাই আমি তো আপনাকে ৫০ মাল চেয়েছিলাম, আপনি মিটার দিয়ে মাপ দিয়েছেন, তখন দোকানদাররা কি বলবে? আপনি কোম্পানির সাথে কথা বলুন। কোম্পানি কেন লেখছে এটা কোম্পানির কাছে যান। তখন আপনি কোম্পানির তো দূরের কথা, আপনারে সহজভাবে বলি, আমাদের দেশের যে সরকার আছে না, যে আপনার যে সরকার, বড় বড় প্রশাসন, ওই কোম্পানির কাছে গেলে স্বেচ্ছা রাখা দিব। বাকিটার বললাম না। তো কথা হইলো আপনারা কেজিতে রাখবেন। যখন আপনাকে ৫০০ কেজি মাল দিবে তখন কিন্তু আপনাকে বলবে না যে ভাইয়া আমার ৫০০ কেজি মাল হয়েছে, আমার ৫০৫ কেজির পয়সা দেন।
আমাদের দেশে অনেক দোকানদার, হাজার হাজার দোকানদার এই স্কয়ার ফিটে বান হিসাবে, ধরেন কথার কথা আমি বললাম আপনার থেকে টিন নিন, আপনি আমার থেকে নিলেন 500 কেজি মাল নিছেন, আমি ধরেন কথার কথা 2 টাকা করে লাভ করলাম 1000 টাকা। 500 কেজি মালের দাম 75,000 টাকা। আচ্ছা ধরলাম কেজি প্রতি 5 টাকা লাভ করছি, 5 পাঁচা কত 2500 টাকা। তাহলে আমি যদি 75,000 টাকার মাল বিক্রি করে 2500 টাকা লাভ করি, এখানে মহাভারতের কিছু না। তা আপনারা কেজিতে থাকবেন, এই দেশে আপনাদেরকে কেউ ঠকাতে পারবে না। সব বাহির থেকে মালগুলা আসে টন হিসাবে, কেজি হিসাবে, এবং কি কোম্পানিরও বিক্রি করে কেজি হিসাবে। আমরা দোকানদাররা, সব দোকানদাররা কিনি কেজি হিসাবে, কাস্টমারের কাছে বান হিসাব আর স্কয়ার ফিটে বিক্রি করে। এক একজনে বলবেন এক একজনের কাছে আপনার আমি এত কমে দিয়ে দেবো, এত কমে দিয়ে দেবো। বলে ভাই আপনি কেজি কত জিজ্ঞাসা করেন, তখন তার চেহারাটা আছে না উল্টে যাবে। 2 নম্বরে আসি, আমাদের সাথে কিভাবে লেনদেন করবেন। আপনারা যদি আমাদের থেকে টিন নিতে চান তাহলে আসবেন, সরাসরি মাল দেখবেন, দেখার পরে আছে না মোবাইলে ফটোগুলা বিভিন্ন ধরনের হয়ে দাঁড়ায়। আপনি যদি মালটা সরাসরি আসেন, দেখার পরে আছে না আপনার ভালো লাগতে পারে, আবার নাও লাগতে পারে। তা আপনার অনেকে আছে বাইরে থাকেন, কোনো সমস্যা নেই, আপনারা যদি ব্যাংকে টাকা দেন তাহলে আমরা মালটা পাঠিয়ে দিতে পারবো। আর আপনি যদি অর্ডার দেন, কিছু টাকা অ্যাডভান্স করলেন, আমরা মালটা বানাইলাম। অনেক সময় দিনে দিনে দেওয়া যায়, কোনো সময় দিনে দিনে দেওয়া যায় না। কথা কি বুঝছেন? সবাইকে আমি বলি আপনারা অর্ডার করেন, কোনো ধরনের কোনো ভয় নেই, কেজিতে যদি অর্ডার করেন। 3 নম্বরে কত থিকনেস আপনি ব্যবহার করবেন। আপনাকে যদি স্কয়ার ফিট আপনার টিন ব্যবহার করেন তাহলে তো পাতলা মাল এমনি পাইছেন। অরিজিনাল ভাবে যদি আপনি 40 মালটাও ব্যবহার করেন, মোটামুটি আপনার 25 থেকে 30 বছর 40 বছর চলে যাইব, যদি ভালো মাল হয়ে থাকে। আপনার 40 মালটা আছে না, যদি আপনি 60 আপনারা সবাইকে বলি, সবাই চাইবেন মোটা মালটা ব্যবহার করার জন্য। কারণ হলো কি, টিনটা নষ্ট হইতো 10-15 বছর বেশি সময় লাগে। তো এই জন্য সবাই চিন্তা করবেন যে নিচে 40, উপরে 60-65। যদি আপনার, কারণ হলো কি লোহাটা আপনার কখনো লস নাই। আপনি যদি 20 বছর 30 বছর পর ব্যবহার করেন, আপনি কেজি হিসাবে বেচলো আপনার লস আসবে না। 4 নম্বরে কোন এলাকায় টিনটা ব্যবহার করবেন। যদি গ্রাম অঞ্চল হয় তাহলে আপনি এক ধরনের টিন, কারণ এটা হলো লোকাল পজিশনে হইলে হয়, কারণ গ্রাম অঞ্চলে গ্যাস, কেমিক্যাল, ধোঁয়া এগুলো থাকে না। আর শহর অঞ্চলে হয় কি আপনার গ্যাস, কেমিক্যাল, ধোঁয়া, ওই ধরনের কেমিক্যাল অনেক কিছু থাকে, যার কারণে একটু ভালো কোয়ালিটির মালটা নিতে চাইবেন। আর যারা সাগর এলাকায় আছেন, তাদের লবণাত্মক এলাকায় ওইগুলো ভালো মানের টিনটা ব্যবহার করবেন। অ্যালুমিনিয়াম জিঙ্ক কোটটা যেন বেশি হয়। আমাদের দেশে কত ধরনের টিন আছে, আপনার রেক্সিন টিন আছে, এমবোস করা টিন আছে, স্টিলের টিন আছে, প্লাস্টিকের আছে, বহু ধরনের টিনগুলো থাকে। আপনারা যেই এলাকায় কোনো কারখানা, ফ্যাক্টরি, এগুলোর টিনের ভিন্ন ভিন্ন কোয়ালিটি ভাবে আপনারা ব্যবহার করা উচিত। গরুর খামার, ছাগলের খামার, মুরগির খামার, এগুলোতে প্রচুর পরিমাণ গ্যাস হয়। এইগুলোতে আপনারা সব সময় চাইবেন অ্যালুমিনিয়াম জিঙ্ক কোট, সর্বনিম্ন 150 থেকে 275 ভিতরে থাকার জন্য। 150 লাগাইতে পারেন, বা 180 লাগাইতে পারেন, বা 200, বা 220, বা 250, বা 275 লাগালে কোনো কথাই নেই, আপনার অটো 30 থেকে 40 বছর চলে যাবে। আমাদের দেশে স্টিলের যে গ্রেডটা, মানে এই শীটটা যখন তৈরি হয় তখন একটা গ্রেড থাকে, বিভিন্ন ধরনের গ্রেডটা থাকে। 180 গ্রেডের মাল আছে, 220 গ্রেডের মাল আছে, তারপর আপনার 330 গ্রেডের মাল আছে, 550 গ্রেডের মাল আছে। 550 গ্রেড অনেক হাই গ্রেডের, এগুলো আমাদের দেশে খুবই কম আসে, সীমিত পরিমাণ। যদি আপনি টালি টিন নেন, টালি টিনে আপনারা কি বলেন যে আমার একটা ঘর পাঠাইলাম, এটার মধ্যে কতটুক টিন লাগবে, এটা ঠিক না। আপনি যদি টালি টিনটা এবং বাঁশ টালি টিনটার দুইটাই আমি 9 আর 10 একই সাথে কথাটা বলতেছে। আপনারা যদি টালি টিনটা ব্যবহার করেন, বাঁশ টালি টিনটা ব্যবহার করেন, বাঁশ টালি টিনের মাপ হইল 38 ইঞ্চি থাকে, পুরো টিনটা থাকে 43 ইঞ্চি, মাপ টিকে 38 ইঞ্চি। আর টালি টিনটা থাকে 45 ইঞ্চি, টিকে আপনার একটা খাইল আরেকটা খাইলের সাথে ডেকে যায় 42 ইঞ্চি। তা আপনারা কোন দোকানদার যদি আপনারা বলে যে এই টিনটা আপনার এত পিস টিন লাগবে, হয়তো আপনার বেশি হবে না তো কম হবে, দোকানদারের কোনো কথা শুনে আপনারা নেবেন না। যে মিস্ত্রি দিয়ে কাজটা করাইতেছেন ওনারে আপনি এইভাবে কথাটা বলবেন যে আমরা যেভাবে ফ্রেমটা করছি, ঠিক আছে, আপনার 2 চালা ঘর হোক, 4 চালা ঘর হোক, এল সাইজ ঘর হোক, যে চারো সাইডে সুতা লাগাও,
সুতা লাগাই দিয়া ওই অ্যাঙ্গেল বা কাঠে মার্কার কলম দিয়া 42 করে যদি আপনি টালে টিন নেন 42 করে দাগাইবেন, দাগায় কর্নার গুলো আছে না খারাপ ভাবে মাপ দিবেন। যদি দেখেন আপনার 3 ফিট 7 ইঞ্চি হয়, আপনি 3 ফিট 7 ইঞ্চি এখান থেকে কাটাই নেন, তাহলে আপনার মাল বেশি হইব না কমও হইব না। আর যদি কোনো দোকানদার বা কোনো মিস্ত্রি আপনার থাকা বলে দিচ্ছে, তাহলে ওইখানে অনেকগুলা মাল নষ্ট হবে। কারণ টালি টিন এবং বাঁশ টালি টিন উল্টা কাটার পরে উল্টে যে আপনি লাগাইতে পারবেন, ওটা লাগাইতে পারবেন না। অনেকরে আমি দেখছি আপনার মাল অনেক নষ্ট করে লাই। তো কথা হইলো যেটা, আপনারা ঠিক সুন্দরভাবে যে মিস্ত্রির কাজটা দিবেন ওনারে বলবেন যে পুরো ফ্রেমটা করো, তারপরে আমরা মাপটা সুন্দর করে দিয়ে দেবো। তো মাপটা যখন আপনাকে দিবে আমরা তখন বলে দিতে পারবো যে হ্যাঁ আপনার এত কেজি টিন বা এত স্কোয়ার ফিট মাল আপনার লাগবে। আর প্রোফাইল টিন নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা হয় না। আপনি একটু বেশি নিছেন বা একটু কম নিছেন, তাহলে দেখা গেছে তা এই টিনটার পাশ হলো 33 ইঞ্চি হয় প্রোফাইল টিনের, আবার 36 ইঞ্চি হয়, 38 হয়, 40 হয়, 42 হয়। তো প্রোফাইল টিনটা কি আপনারা ওটা ওইভাবে 2 ইঞ্চি করে ঢাইকা যায়, একটা খাইল আরেকটা খাইলের সাথে ঢাইকা যায়। আপনি যে টিনটা নেবেন ওই টিনটা চয়েস করবেন এবং মিস্ত্রির সাথে কথা বলবেন যে আমি 33 ইঞ্চির টিন আনতেছি, 30 ইঞ্চি করে, 30.5 ইঞ্চি করে, 30 ইঞ্চি করে দাগাইয়া ওটা আপনার দেখা গেছে তা একটু বেশি নিছেন বা একটু কম নিছেন, ওটা মিল করে লাগাইলো না যায়। কারণ ওই টিনটা আছে না কর্নার গুলা সম্পূর্ণ মিলে। আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন। আপনারা যদি আমাদের থেকে টিন নিতে চান তাহলে সরাসরি আমাদের অফিসে আসবেন, বা আপনারা মোবাইলে কল না দিয়ে চেষ্টা করবেন আমাদের হোয়াটসঅ্যাপে কল দেওয়ার জন্য। অনেকে ঠাস করে একটা ফোন দিয়ে বসে থাকেন, ভাই আমার ঘরের এই ধরনের, এটা ঠিক না। আপনার কাছে না মিস্ত্রির সাথে কথা বলেন। অনেকে ধরেন অনেক ধরনের কথা বলে কোন দেশের টিন ভালো, জাপান, অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ডের, তাইওয়ানের বহু ধরনের বহু দেশের মাল আসছে। আবার অনেক দোকানদারে আমারে অনেক ধরনের কথাবার্তা বলে, হ্যাঁ বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। আপনারা কাস্টমাররা হতাশ হবেন না। কারণ হলো কি, আপনারা অনেকে বলে আমার ভিয়েতনামের, ভাই ভিয়েতনাম হলো একটা লোকাল মাল। মানে আপনারা যদি আমি বলি চায়নার একটা প্রদেশ, মানে চায়না যে মালগুলো আর ভিয়েতনামের এটি সেম পাশাপাশি। আপনার মালের ভিতরে রাজা অস্ট্রেলিয়ান ব্লু স্ক্রু, তারপরে আপনার জাপানি মালের অনেক লো গ্রেডের মাল আছে। আমাদের দেশে বেশিরভাগ মাল আসে রিজেক্ট মাল। আপনি মালের কোয়ালিটি যদি না দেখেন, না বুঝেন, তাহলে এই মালটা নিয়ে লাভ নাই। জাপানিও টিকবে না। আমাদের দেশে আমরা যে মালগুলো আমি কিনি প্রাইম ওভার কোডের মালটা। যেমন ধরেন কথার কথা, একটা মাল আপনাকে বিদেশি একটা কোম্পানি 5,000 টন বা 10,000 টন বা 20,000 টন অর্ডার করা হয়েছে। ওইখানে কিন্তু সমান তৈরি করতে পারে না, 2, 4, 5, 10 টন মাল বেশি তৈরি করতে হয়। ওই ওভার প্রাইমটা আমি বিক্রি করি। আর আমাদের অন্যান্য দেশেও আছে যে টিনে আছে না অর্ডার করা হয়েছে, মালটা আছে না চায়নাতে আছে, বহু ধরনের। চায়নাতে এমন পজিশন, আপনি নিজে যে আপনার যদি টাকা হয়, আপনি যদি যাই বলেন যে অ্যালুমিনিয়াম জিঙ্ক কোট আছে না, একবারে সর্বনিম্ন 30 দেয়। আর যে টিনগুলো আছে না, মানে ওই যে 3-4 বছর পরে নষ্ট হয়ে যায়। ওই যে একটা টিন আছে না অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু, এটা অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু না, এটা বলা হয় চায়না। আপনারা কিন্তু এই টিন আছে না আমাদের বাংলাদেশের যত দোকানপাট আছে, ওই সব দোকানপাটে অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু কই আছে না, এই মালটা বিক্রি করে। তা আমি সবাইকে বলি, যাদের ভিতরে ইনসাফ নাই আল্লাহ তাআলা তাদেরকে কখনো ভালো রাখে না। আপনারা এই অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু থেকে দূরে থাকবেন, কখনো এই টিনটা কিনবেন না। এটা বাস্তবে চায়না মাল। মানে যে কোনো মানুষে এটা চায়না থেকে আইনা মালগুলো আছে না এমন ভাবে কথা বলে যে এটা 3 বছর পরে না 1 বছর পর নষ্ট হয়ে যাক, কোনো সমস্যা নেই, আপনি টিন দিতে থাকুন। আমাদের দেশে অনেক দোকানদার বলে টিনটা 50 বছর 60 বছর নষ্ট হইব না। তা আপনারা আছে না, আপনাদেরকে সবাইকে বলি, আপনারা যদি মালটারে পরীক্ষা করতে চান তাহলে ল্যাবে টেস্ট করুন। যদি ল্যাবে টেস্ট করতে টাকা লাগে, তাহলে ল্যাবে টেস্ট করার দরকার নাই। আপনি 15 দিন আগে 20 দিন আগে আমাদের কাছে আসুন। আসার পরে যে ভাই আমার একটা টুকরা দেন, আমি এটারে লবণ পানিতে নিয়ে রাইখে দিবেন। লবণ পানিতে রাখার পরে আপনার মালটা অটো বুঝতে পারবেন যে মালের কোয়ালিটি এটা কেমন। তো আমি সবাইকে বলি, আরো বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, আপনি হাতে করতে পারবেন। ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে। তা আমি সবাইকে বলি, অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু, ভিয়েতনাম হলো একটা লোকাল মাল। ওই মালগুলো যারা কিনবেন তারা ঠকবেন। আর স্কোয়ার ফিট মানে কি বোঝেন? স্কোয়ার ফিটে কোনো দিন টিন কিনবেন না, বান হিসেবে কখনো টিন কিনবেন না। আপনি টিনটা আছে না, একটা টিন কিনেন, সমস্যা নেই যে একটা টিন ওয়েট দেন। যদি ধরেন কথার কথা ওই দোকানদার বললো যে আমি স্কোয়ার ফিটে বেচবো না, ধরেন আপনি বিপদে পড়ে গেলেন,
যেখান থেকে আমরা টিন নিতেই হবে, তখন একটা টিন আপনি ওয়েট করেন, ওয়েট করে দেখেন যে এই টিনটা 7 ফিট আছে, হ্যাঁ 7 ফিটের টিনটা কতটুকু ওজন হয়, এতটুকু ওজন হয়, ঠিক আছে। আপনার টিনটা কত ফিট লম্বা লাগে, এত ফিট লম্বা লাগে, তাহলে আপনার মালটা কিন্তু এত কেজি ওজন হবে। তখন আপনি ক্যালকুলেশন করেন যে ভাই আপনার টিনের দাম কত আসে, এত টাকা আসে, আপনার মালের ওজন তো এত টাকা, এতটুকু ওয়েট হয়, তাহলে আপনি হিসাব করে দেখেন কত টাকা কেজি পড়ছে। এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আর যারা লোকাল মালগুলো, আমাদের দেশে রিজেক্ট মালগুলো আছে, মাল পুচ্ছা পুচ্ছা মাল বিক্রি করে, কথা কি বুঝছেন, ওগুলো আরো বহু ধরনের, হ্যাঁ অ্যালুমিনিয়াম জিঙ্ক কোড খুবই কম, তারপর নষ্ট মাল আছে, যে দেখেছে এই মালগুলো আপনারা নিয়ে নেন, মালের কোড ভালো না। তারপরে আপনার হলো কি অ্যালুমিনিয়াম যে জিঙ্ক কোডটা আমরা সর্বনিম্ন 150 থেকে 275-এর ভিতরে মাল বিক্রি করি। অ্যালুমিনিয়াম জিঙ্ক কোড যদি আপনার 150 নিচে হয়, ওই মালগুলো আমি কখনো বিক্রি করি না, আমি কিনি না। তা আমি হিসাব করি আমার থেকে যারা টিন নেবেন, আমার মালগুলা কোয়ালিটিফুল। আমি যে এলাকা টিন দিই, আলহামদুলিল্লাহ সবাই কাস্টমাররা আমার টিনগুলো দেখে আরো পুরো এলাকাটা আমার থেকে টিন নেয়। তা আমার থেকে আপনি টিন নিলে আপনি কোয়ালিটিফুল মাল পাইবেন। আপনি আমার থেকে নেবেন, আপনি সম্পূর্ণ মালগুলা দেখুন, মালের কোয়ালিটি দেখুন। তো আমি সবাইকে বলি আপনারা কখনো স্কোয়ার ফিটে বান হিসেবে টিনটা কিনবেন না, আপনারা ঠকবেন, 100-এ 100 ঠকবেন। তো এই সবসময় বলি আপনারা কেজিতে মাল কিনবেন, কারো বাপের ক্ষমতা নাই, কোনো কোম্পানির ক্ষমতা নেই আপনাকে ঠকাইতে পারবে। সে যদি কথার কথা 3 লাখ টাকার মাল কিনলে সর্বোচ্চ 5-10 হাজার টাকা লাভ করতে পারবে, তার বেশি না। আপনারা আমাদের ঠিকানাটা সহজভাবে যে যেভাবে আসবেন, আমরা অবশ্যই কল দিয়ে আসবেন, কল দিয়ে আসাটা সবচেয়ে উত্তম। হোয়াটসঅ্যাপে কল দেন বা মোবাইলে কল দেন, অবশ্যই কল দিয়ে আসবেন যে ভাইয়া আমরা আসতেছি।